হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট দেব, কিন্তু সবার আগে ফুটবল দুনিয়া পরিবারের তরফ থেকে কাশ্মীরের পেহেলগাঁওতে যেসব মানুষরা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা আমরা জানাচ্ছি। এবং সত্যি কথা বলতে গেলে পাশে থাকার কোনো ভাষা আমাদের সত্যিই নেই। হিন্দু মুসলমান ভেদাভেদকে আমরা যেরকম কখনোই প্রশ্রয় দিই না, সেরকমই আমরা এটাও সবসময় বিশ্বাস করি জঙ্গিদের কোনো ধর্ম হয় না। এবং তাদের এই নৃশংস ঘটনা ঘটানোর আমরা তীব্র থেকে তীব্রতর ধিক্কার জানাচ্ছি। এবং আমরা অবশ্যই ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে এই আশাই রাখব, যারা মানুষ মারে তাদের বিরুদ্ধে যেন জিরো টলারেন্স নীতি নেওয়া হয়। এবং অবশ্যই আবারও গভীর সমবেদনা সেই সব পরিবারের প্রতি যারা তাদের প্রিয়জনদেরকে হারিয়েছে এই ঘটনাতে। তো যাই হোক, আমরা প্রথমেই যে বিষয়টা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে কালকের সকালবেলায় আপডেট দিয়েছে যে ইস্টবেঙ্গল ক্লাবে ইস্টবেঙ্গল অস্কার ব্রুজন এবং হেড অফ ফুটবল অপারেশন থংবয় সিংটো তারা একটি বৈঠকে বসছে এবং সেখানে ইস্টবেঙ্গল কোচের কাছে এই বিষয়টা নিয়ে জানতে চাওয়া হবে যে সুপার কাপে এতদিন প্র্যাকটিসের পরও দলের কেন এইরকম ব্যর্থতা, এবং তার সঙ্গে সঙ্গে তার পছন্দের ইন্ডিয়ান প্লেয়ার্স কারা, কোন কোন জায়গায় পরিবর্তন দরকার রয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু ইস্টবেঙ্গল কোচের কাছে কালকে জানতে চাওয়া হবে। এবং কিন্তু মেগা মিটিং, আমরা কিন্তু আবারও বলছি, সেখানে কিন্তু অস্কার ব্রুজনের ভবিষ্যৎ নির্ধারণ হবে। কিন্তু এইটাই আপনারা ধরে নিতে পারেন যে তিনি ইস্টবেঙ্গলের কোচ হিসেবে অন্তত ডুরান্ড কাপ পর্যন্ত থাকছেনই। তো তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অস্কার ব্রুজন বারবারই কিন্তু বলছেন যে টিমের খোল নঞ্চে পুরো গড়িয়ে চেঞ্জ করে ফেলতে হবে। এবং অবশ্যই সেই খোল নঞ্চে চেঞ্জ করে ফেলার জন্য অবশ্যই কিছু বদল তো দরকার রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে খোল নঞ্চের বদল তো অত সহজে করা যায় না, কারণ অনেক প্লেয়ার্সদের সঙ্গে ইস্টবেঙ্গল এই মুহূর্তে আন্ডার কন্ট্রাক্টে রয়েছে। তো সেক্ষেত্রে খোল নঞ্চে বদল করার জন্য সল ক্রেসপোর পরিবর্তনটা অস্কার ব্রুজন প্রথম থেকেই চেয়ে এসেছিলেন। এবং কালকের মিটিংয়ে আমাদের কাছে যতটা খবর রয়েছে সল ক্রেসপো থাকবেন কি থাকবেন না, তার বদলে অন্য কোনো প্লেয়ার নিয়ে আসা হবে কি হবে না, এই বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তার কারণ বাদবাকি যে বিদেশি সেট আপ রয়েছে তার যে ড্রাস্টিক চেঞ্জ, যেটা অস্কার ব্রুজন বারবার বলছেন যে খোল নঞ্চে পুরোপুরি বদলে ফেলতে হবে, সেইটা কিন্তু বাকি বিদেশিদের ক্ষেত্রে দিয়ামান্তাকোস ছাড়া করা সম্ভব। কিন্তু সল ক্রেসপোর বিষয়টা নিয়ে কাল কিন্তু আমাদের কাছে একটা চূড়ান্ত ছবি আসলেও আসতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে অভিনব বৃন্দা টার্গেটিং সেন্টার অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ প্লেয়ার্স, এই সংস্থাটির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মোস্ট প্রবাবলি যুক্ত হতে চলেছে। এবং আমরা যতদূর জানি সেই টাই আপটা হয়তো হয়ে গিয়েছেই, এরকমই আমরা একটা আপডেট পাচ্ছি। তার কারণ প্লেয়ার্সের ইনজুরি থেকে সেরে ওঠা এবং টার্গেটিং অ্যান্ড পারফরমেন্স সেন্টার আমরা যেটাকে বলি, সো এবিটিবি, এটা কিন্তু যথেষ্ট একটা হাই প্রোফাইল রিহ্যাবিলিটেশন সেন্টার বলেই পরিচিত রয়েছে ইন্ডিয়ান সার্কিটে, ইন্ডিয়ান স্পোর্টস সার্কিটে। এবং সেই একটা সেন্টারের সঙ্গে টাই আপ করাটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা বড় ব্যাপার হতে চলেছে। তো এইটুকুই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন এবং অবশ্যই মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার কারণ ফুটবলে নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে আপনাদের কিন্তু ফুটবল দিনের চ্যানেল আসতেই হবে। তো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।